যুদ্ধবিরতির মাঝে লেবানন সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তির আর্টিলারি সিস্টেম রো-এম মোতায়েন করেছে ইসরায়েল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সক্ষমতার এই সিস্টেমের মাধ্যমে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে গোলাবর্ষণ চালানো হয়। 40 কিলোমিটারের বেশি রেঞ্জের আর্টিলারিটি টার্গেটে বিরতিহীনভাবে গোলাবর্ষণের পাশাপাশি নিজ থেকেই লোড করতে পারে গোলাবারুদ। যুদ্ধক্ষেত্রে ব্যাপক সাড়া ফেলা রো-এমকে আর্টিলারি রোবট বলছেন সামরিক বিশ্লেষকরা। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সীমান্তবর্তী বেশ কয়েকটি ঘাঁটি লক্ষ্য করে প্রথমবারের মতো স্বয়ংক্রিয় আর্টিলারি সিস্টেম রো-এম থেকে গোলা ছুড়ল ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ। এরই মাঝে বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ ও কৌতূহলের জন্ম দিয়েছে উন্নত প্রযুক্তির নতুন এই আর্টিলারিটি। 40 কিলোমিটারেরও বেশি রেঞ্জের সমরাস্ত্র রো-এম পরিচালনায় প্রথমে পেছনের অংশে থাকা একটি ম্যাগাজিন স্টোরেজে থরে থরে সাজানো হয় গোলাবারুদ, যা জিপিএস কোঅর্ডিনেশনের মাধ্যমে টার্গেট নির্ধারণের পর স্বয়ংক্রিয়ভাবে কামানটিতে লোড করে রোবোটিক আর্ম সিস্টেম। যে কারণে আর্টিলারি সিস্টেমটি পরিচালনায় স্বাভাবিকের চেয়ে প্রয়োজন হয় অনেক কম সেনা। লক্ষ্যবস্তুর দূরত্ব অনুযায়ী গোলার গতি নির্ধারণে প্রোপেল্যান্ট চার্জ সংযোজন করে আর্টিলারি রোবোটিক সিস্টেম। ব্যাপক ক্ষিপ্রতার সাথে বিভিন্ন কোণ থেকে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করে ধ্বংস করে দিতে পারে রো-এম। শত্রুপক্ষের পাল্টা আঘাতের আগেই জায়গা পরিবর্তন করে নিরাপদ দূরত্বে সরে যেতে পারে অত্যন্ত দ্রুততার সাথে। স্বয়ংক্রিয় প্রযুক্তির কারণে দীর্ঘক্ষণ বিরতিহীনভাবে গোলাবর্ষণ করতেও সক্ষম আর্টিলারিটি, যা যুদ্ধক্ষেত্রে বাড়তি কৌশলগত সুবিধা এনে দেয় সেনাদের। যান্ত্রিক স্বয়ংক্রিয়তার জন্য রো-এমকে আর্টিলারি রোবট হিসেবে অভিহিত করেছেন সামরিক বিশ্লেষকরা। হিজবুল্লাহর প্রকাশিত M46 আর্টিলারি হামলার ভিডিওর কড়াশক্ত জবাব দিতেই যুদ্ধক্ষেত্রে প্রথমবারের মতো এআই নির্মিত অটোমেশন প্রযুক্তির সক্ষমতার জানান দিল ইসরায়েল। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।